This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর ছিল আর কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরিহারাদের। ইতিমধ্যেই আপনাদের দেখাচ্ছি আমরা শিক্ষা দপ্তরের ভেতরের ছবি, অর্থাৎ বিকাশ ভবনের ভেতরের ছবি, যেখানে এই মুহূর্তে লিফটে উঠছেন যারা কথা বলতে যাবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। সৌরভ তাদের সঙ্গেই রয়েছেন। সৌরভ, দেখো, চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল সহ 12 জন প্রতিনিধির নাম ঠিক হয়েছিল মঞ্চ থেকে যে তারা যাবেন বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠকে। তবে বিকাশ ভবনে আসার পর মন্ত্রীর দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 8 জনের নাম পূর্ব নির্ধারিত ছিল, সেই 8 জনের বেশি কেউ যেতে পারবেন না। এই মুহূর্তে চিন্ময়রা 8 জনই যাচ্ছেন লিফটে চড়ে, কিন্তু তারা বলছেন তারা উপরে গিয়ে বলবেন যে তাদের যে প্রতিনিধি দল সেখানে 20 থেকে 30 জনের যাওয়ার কথা বলা হচ্ছিল, সেখান থেকে তারা কমিয়ে 12 জনে নামিয়ে এনেছেন। কিন্তু সেই জায়গার থেকে যাতে 12 জনকেই যাতে ঢুকতে দেওয়া হয় সেই বিষয়টা বলার জন্য তারা আপাতত তারা এখান থেকে লিফটে করে কনফারেন্স রুমের দিকে যাচ্ছেন। তারা কনফারেন্স রুমে যাওয়ার আগে সেই বিষয়টা বলবেন। দাদা, আপনারা ওখানে গিয়ে কি 12 জন অপেক্ষা করছে হ্যাঁ, আমরা ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে বলবো যে আমাদের আরো 4 জন আছে, ওরাও আসবে। মানে সৌরভ, এখন লিফটে করে 8 জন যাচ্ছেন, তারা উপরে গিয়ে বলবেন 6 তলায় যে আরো 4 জন প্রতিনিধিকেও যেন এই বৈঠকে এলাও করা হয়, তাই তো? ঠিক সেটাই ঘটেছে। না, আমরা উপরে গিয়ে বলবো আরো 4 জন আবার উপরে যাবে। এখন আমরা at present 8 people we are going upstairs. এই 8 জনের মধ্যে মেহবুব মণ্ডল আসবে। 12 জনকে নিয়েই হবে সবকিছু বৈঠক। হ্যাঁ, হবে। না, তো আমাদের মধ্যে অশিক্ষক কর্মী আছে, শিক্ষক কর্মী আছে। সৌরভ, 12 জনকে অনুমতি না দিলে কি বৈঠক হবে না তাহলে? হ্যাঁ, আমি শুনতেই পাচ্ছি না দাদা। আমরা গিয়ে তো আমাদের দাবিটা রাখবো, যদি না মানে তাহলে তো হচ্ছেই না। আপনি উঠে আসুন, ম্যাডাম একটু দাঁড়ান। আমি নিয়ে যাচ্ছি তো, দেখো আপনারা সব আছে তো নামগুলো? শুভদা, আপনার নাম আছে তো? হ্যাঁ, আছে। সেই লিস্টটা কই? ওনাদের লিস্টে যেটা করেছেন এই এটা রাখো। আমরাই তো কনফার্ম করছি স্যার। কি নাম আছে বলুন? আব্দুল্লাহ মণ্ডল। নামগুলো পরপর শুনুন না। এটা হাত তুলে দেখালে এটা পরে লিস্ট করেছে। মণ্ডল আছেন? হ্যাঁ, এই তো। হুমায়ুন ফিরোজ মণ্ডল? না, ও ঢোকেনি। টিক মানেগুলো দেখুন। এটা অন্য লিস্টটা। আপনাদের লিস্টটা কই? আপনাদের লিস্ট কোথায়? এইটার মধ্যেই আমরা আছি। ও, আপনাদের লিস্টটা কই? আমরা এই 7 জন আর 1 জন 8 জন। এই 8 জন তো? আপনি 7 জন উপরে নিয়ে যান, দেখে আপনারা আসুন, আমরা যাচ্ছি। একজন যাচ্ছে আর একজন যাচ্ছে। আমি নিয়ে যাচ্ছি স্যার, আমি নিয়ে যাচ্ছি স্যার। চলো, এই পাশে দাও। মাইকটা অবস্থান মঞ্চ থেকে 12 জনের নাম ঠিক হয়েছিল। এখানে আসার পর, বিকাশ ভবনে আসার পর মন্ত্রীর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে 8 জনকেই নিয়ে যাওয়া হবে। তারপর তারা ঠিক করেন যে তারা 8 জনই যাবেন এবং 8 জন যাওয়ার পর তারা সেখানে গিয়ে জানাবেন যে নিচে আরও 4 জন অপেক্ষা করছেন, তাদেরকেও যাতে বৈঠকে ঢুকতে দেওয়া হয়। এবং সেই পরিস্থিতির পরেই সেই সৌরভ, আসবো তোমার কাছে। লিফটে করে এই মুহূর্তে 6 তলায় পৌঁছে গিয়েছেন যারা কথা বলতে যাবেন চাকরিহারারা। সেখানে রয়েছে সুমন। আমরা 7 জন আছে, 8 জন বলা হয়েছে, 12 জন না হলে আমরা তারা কিন্তু এখনো 12 জনে অনড় এবং তারা প্রাথমিকভাবে প্রবেশ করছেন, কিন্তু তারা এখনো কিন্তু চাইছেন। আমরা এখানে 8 জন যাচ্ছি, আমরা 12 জন এসেছি। আরে নাম চেক করছেন, ভেতরে প্রবেশ করানো হলো, কিন্তু তারা এখনো 12 জনকে নিয়ে ঢুকতে চাইছেন। কতজন যাচ্ছ?
আমরা আপাতত 7 জন এখানে আছি, একজন আসছে, কিন্তু আমাদের 12 জন না হলে আমরা ভিতরে ঢুকবো। সুমন, তার মানে 12 জন না হলে কি বৈঠক হবে না? অনুমতি যদি না পায় তারা 8 জনকে, দেখো তারা বলছেন 12 বৈঠক করবো না, কিন্তু আপাতত 8 জন তারা কিন্তু সেই বৈঠক স্থলে প্রবেশ করছেন কনফারেন্স রুমে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে নাম ধরে ধরে 8 জনকে প্রবেশ করানো হচ্ছে। আমি তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি যে তারা বলছেন যে 8 জন হলে প্রবেশ করতে দেবো না। কি বলবে, কতজন ঢুকলো? আমাদেরকে টোটাল 8 জনকে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু 12 জন এসেছি, আমরা যে কোনো 12 জনকেই নেব। যদি না হয় তাহলে আমাদের এতজন যোগ্য চাকরিহারা বাইরে ওয়েট করছেন, তারা 20 থেকে 30 জনের। আপাতত আমরা 7 জন ঢুকছি, আরেকজন আসছে, 8 জনকে বলেছে অ্যালাউ করবে। অবশ্যই আমরা যতক্ষণ 12 জন না হবে। তারা বলছেন যে তারা বাকি 4 জনের জন্য অপেক্ষা করবেন, অর্থাৎ 12 জন না হলে তারা বৈঠক শুরু করবেন না। এই হুঁশিয়ারি দিয়ে কিন্তু প্রবেশ করলেন বৈঠকে। মোট 8 জন ইতিমধ্যে প্রবেশ করেছেন, বাকি 4 জনের জন্য তারা অপেক্ষা করবেন এবং বাকি 4 জন এলেই বৈঠক শুরু হবে, নাহলে বৈঠক শুরু হবে না। এই মর্মে তুমি দেখতে পাচ্ছ বিকাশ ভবনের অভ্যন্তরে এক এক করে প্রবেশ করছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা, এবং তাদের যেটা দাবি যে 12 জনকে প্রবেশ করতে দিতে হবে, না হলে কিন্তু তারা এই বৈঠক শুরু করবেন না। সরাসরি সেই ছবিটা TV9 বাংলার পর্দায় এক এক করে যোগ্য চাকরিহারা শিক্ষক, তাদের যারা প্রতিনিধি তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং তারা বারবার করে দাবি করছেন যে 8 জন ঢুকলে হবে না, আপাতত 8 জন প্রবেশ করছেন। সুমন, আমরা যেটা দেখতে পাচ্ছি, খবর পাচ্ছিলাম যে অন্যতম মেহবুব মন্ডল তিনি কিন্তু নিচেই রয়ে গিয়েছেন। তিনি কি বলছেন শুনুন। আমরা ডুবে গিয়েছি, মাথা নাকটা শুধু বেরিয়ে আছে, নিঃশ্বাসটা পাচ্ছি, সেখান থেকে ওঠার চেষ্টা করছি। তো এখন যদি বলা হয় যে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নাও, সেই সিদ্ধান্তটা আমরা অন্যের দ্বারা নেব। আমাদের একটা আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি আছে, অনশন আন্দোলনে আমরা যাব না। আপনি বলতে পারবেন যে আজ পর্যন্ত সেই আন্দোলনগুলো শেষ হয়ে গেছে, যে আন্দোলনটা অনশন আন্দোলন থেকে ফিরে এসছে। অনশন ইজ দ্য লাস্ট স্টেজ অফ এ মুভমেন্ট। অনশনের পরে আর কোনো আন্দোলন হয় না। অনশন, আমরণ, অনশন। আমার মৃত্যুর পরে তো আর কিছু হতে পারে না। আপনার কি মনে হয় এই এত 19,000 ছেলে যাদের চাকরি গিয়েছে, তারা মরেই গিয়েছে, তারা অনশন আন্দোলনের কর্মসূচি রাখেনি? গণ অনশন আন্দোলন হবে, গণ অনশন আন্দোলন, সেটাও আমাদের এজেন্ডার মধ্যে আছে। কিন্তু আন্দোলনটা আমরা করছি আমাদের ন্যায় পাওয়ার জন্য, আর প্রত্যেকটা জায়গায় একটা সময় আছে, সেই সময় অনুযায়ী আমাদের এজেন্ডা আছে। আমরা অন্যদের দ্বারা মানে খোরাক হতে চাইছি না, আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাইছি। না না, সমর্থন অসমর্থনের প্রশ্ন নয়, আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, তাদের একটা দৃষ্টিভঙ্গি। তারা মনে করছে এখনই অনশন করলে এই জিনিসটা হবে, আমরা মনে করছি এখন আমাদের রাস্তার আন্দোলন করে আমাদের চাপ দিয়ে কিছু কাজ করিয়ে নিতে হবে। কারণ আমাদের কেসটা শুনুন, খুব ভালো করে বুঝবেন, আমাদের কেসটা কিন্তু একটা জায়গায় নয়, শুধু শাসকের কোঠায় আটকে আছে এমন নয়, শাসকের পাশাপাশি আমাদের কোর্টের কোঠাতেও কিন্তু আমাদের চাকরি আটকে আছে। আপনারা দিল্লি কৃষক আন্দোলন দেখেছেন, একটা ঘোষিত আইন, সেটাকেও বিচার বিভাগ সেটা উইথড্র করার জন্য আবেদন করেছে। কেন? কারণ জনমতটা এটা চেয়েছে, কোর্ট ভেবেছে কোর্টেরও একটা প্রয়োজন অবজারভেশনের, সেই অবজারভেশনটা জনমতের মধ্যে দিয়েও যাওয়া দরকার যে হ্যাঁ কিছু একটা ভুল হয়েছে। মানে যিনি বিচারক কিন্তু মানুষ, হয়তো কোনো একটা তথ্য উনি পাননি, ওনার কাছে পৌঁছানো হননি, সেই তথ্য জোগাড়ের কাজটা আমি আন্দোলন থেকে করব, আর তারপরে আমরা যাব। আজকের যে বৈঠক, সেই বৈঠকে এক মহল অভিযোগ করছে তাদেরকে ডাকা হয়নি, একদলকে ডাকা হয়েছে প্রথম থেকেই। কি এরকম ভাবে কেন? না, তারা কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি তো, কারণ আমরা একটা সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত বৈঠকের আগে একটা নতুন জট যে আপনাদেরকে উপরে যাওয়ার জন্য 12 জন থেকে 8 জন করে দেওয়া হলো। হ্যাঁ, ওই জন্যই তো আমি নিচেই দাঁড়িয়ে আছি, আমি যাইনি এই কারণেই, কারণ আমাদের একটা দাবি আছে 12 জনের, আমাদের একটা দাবি আছে 12 জন। মেহবুব মন্ডলের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এবার এই মুহূর্তে বৈঠক যেখানে হবে সেখানকার ছবি, একেবারে ভেতরের ছবি, সবার আগে 6 তলার বিকাশ ভবনের 6 তলার সেই কনফারেন্স রুমের ছবি সবার আগে। TV9 বাংলায় সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, কি চলছে, কি হলো তাহলে? তারা ভিতরে প্রবেশ করেছেন, কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ বৈঠক স্থল, কনফারেন্স রুম, সেখানকার ছবি। তারা এক এক করে প্রবেশ করছেন, কিছুক্ষণের মধ্যেই
এই বৈঠক শুরু হবে, তাদেরকে নিয়ে কনফারেন্সে বসানো হচ্ছে এবং তারপর শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, মৎস্য এসএসসি চেয়ারম্যান তারা প্রত্যেকে এসে তাদের সঙ্গে বৈঠক করবেন। এক এক করে 8 জন প্রবেশ করেছেন, তারা কনফারেন্স রুম পর্যন্ত গিয়েছেন। সেক্ষেত্রে দেখার যে এই বৈঠকে তাদের যে বক্তব্যগুলো থাকে, তারা বলছেন 12 জন না হলে বৈঠক শুরু করবো না। আদৌ কি তা হয় নাকি এই 8 জনের বৈঠক করতে হয় সেদিকে আমাদের নজর থাকবে। 8 জন তাদেরকে কিন্তু বলা হয়েছে 8 জন। সুমন, আরেকবার আমরা দর্শকদের একটু বলে দিই, এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি, সবার আগে ছবি আপনারা টিভি9 বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। নিচে যেভাবে লিফটে করে উঠলেন চাকরিহারারা এবং যেখানে বৈঠক হবে সেই 6 তলার কনফারেন্স রুমের ছবি সবার আগে আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসে পৌঁছবেন এবং তারপরেই বৈঠক শুরু হবে। আবারও সুমনের কাছে চলে যাব। সুমন, 8 জন উঠেছিলেন, 7 জন, একজন নিচে, মেহবুব মন্ডল নিচে রয়েছেন, তিনিও কি চলে এসেছেন? তাহলে কি বৈঠক শুরু হচ্ছে? কি দেখতে পাচ্ছ? প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়ে রয়েছেন, ওঠেননি। 12 জন তাদের বৈঠক করার কথা, ইতিমধ্যে 7 জন প্রবেশ করেছেন, বাকি একজনের প্রবেশ করার কথা। প্রতিবাদ স্বরূপ তিনি এখনো ভেতরে প্রবেশ করেনি। এখন সরাসরি দেখতে পাচ্ছে কনফারেন্স রুমের ছবি, যেখান থেকে এই বৈঠক পরিচালিত হবে। শিক্ষা দপ্তরের মন্ত্রী, শিক্ষা সচিব, এসএসসি চেয়ারম্যান তারা কিন্তু এই বৈঠক কিছুদিনের মধ্যেই শুরু করবেন, এমনকি আমরা জানতে পারছি। ভেতরে কতজন রয়েছেন তাহলে? ভেতরে এখন 7 জন, লিফটে একজন, মোট 8 জন, কিন্তু তারা 12 জনে অনড়। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে এমনটাই জানতে পারছি আমরা। বিকাশ ভবনের ভেতরের সেই কনফারেন্সের ছবি, সব কনফারেন্স রুমের ছবি সবার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। টিভি9 বাংলায় একমাত্র ভিতরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে 8 জন চাকরিহারা, 12 জনের কথা তারা বলেছিলেন, কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয় 8 জন প্রতিনিধি সেখানে যেতে পারবেন এবং বৈঠক করতে পারবেন। এই মুহূর্তে কনফারেন্স রুমে 8 জন রয়েছেন। বিকাশ ভবনের বৈঠকে এসএসসি চেয়ারম্যান থাকছেন, শিক্ষা সচিব থাকবেন, শিক্ষামন্ত্রী থাকবেন। কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকে কি আদৌ সমাধান সূত্র মিলবে? কারণ লাগাতার আমরা দেখেছি যেভাবে বিক্ষোভ কর্মসূচি, অবস্থান, অনশন সবকিছুর পর এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এসেছেন চাকরিহারারা। একটু পরেই সেই বৈঠক শুরু হবে। সুমনের কাছে আবারও চলে যাব, কারণ সুমন এই মুহূর্তে ওই কনফারেন্স রুমেই রয়েছেন। সুমন, এই কনফারেন্স রুমে বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শিক্ষামন্ত্রী, সুমন, তার মানে বৈঠক শুরু বলবো আমরা? শিক্ষা সচিব তারা প্রবেশ করলেই না, বৈঠক এখনো শুরু হয়নি, তবে বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তার কারণ শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব তারা আসলে এই বৈঠক শুরু হবে। 8 জন প্রবেশ করেছেন, যদিও যারা চাকরিহারা যোগ্য শিক্ষক তারা দাবি করছেন 12 জন না হলে তারা এই বৈঠক শুরু করতে দেবেন না, কিন্তু 8 জন ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং সেই 8 জনের প্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বৈঠক শুরু হবে। কনফারেন্স রুমের ছবি তুমি দেখতে পাচ্ছ, এই যে কনফারেন্স রুম, সেখানে কিন্তু এই বৈঠক শুরু হবে এবং এই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা ভেতরে এসে বসেছেন। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। যেমনটা তোমাকে বলছিলাম যে শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান তারা এক এক করে আসবেন এবং তারা চলে এলেই কিন্তু এই বৈঠক শুরু হবে। সুমন, এই মুহূর্তের অ্যাম্বিয়েন্সটা এবং এই মুহূর্তে চাকরিহারারা তারা কি ভাবছেন, তারা কি বলছেন, এটা যদি একটু আমাদের সামনে আরেকবার তুলে ধরো। দেখো, চাকরিহারারা তারা দাবি সনদ নিয়ে এসছেন, সেই দাবি পত্র তারা পড়ে শোনাবেন শিক্ষামন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করবেন। এসএসসি চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রী প্রত্যেকেই এই বৈঠকে থাকবেন। এই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সাথে বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথক তালিকা, এইগুলো প্রবেশ করতে হবে। সেগুলো প্রকাশ না করলে তাদের এই জট কাটা সম্ভব নয়। তবে শিক্ষা দপ্তরের তরফ থেকে তাদেরকে কি বার্তা দেওয়া হয় সেদিকেও আমাদের নজর থাকবে। তার কারণ কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে। এই বৈঠকের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ একমাত্র টিভি9 বাংলায় দেখা যাচ্ছে, যেখানে তুমি দেখো 8 জন যোগ্য চাকরিহারা শিক্ষক তারা এই বৈঠকে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, এসএসসি চেয়ারম্যান আসবেন। দুপক্ষের মধ্যে মত বিনিময় হবে এবং লিগালের ক্ষেত্রে যেহেতু রিভিউ পিটিশন ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ করেছে, সেদিকে স্কুল শিক্ষা দপ্তর তাদের কি পদক্ষেপ করছে তাদেরকে সে বিষয়ে অবগত করা হবে এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের কোনো পরামর্শ থাকলে সেই পরামর্শ শিক্ষা দপ্তর নেবে। সেই মোতাবেক কিন্তু বৈঠকের রূপরেখা স্থির হয়েছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যেই, তাহলেই এই বৈঠক
বৈঠক শুরু হয়ে যাবে। বেশ সুমন, আমরা দেখতে পাচ্ছি তোমার পাঠানো সেই ছবি সবার আগে আমরা দেখিয়েছি TV9 বাংলায়, এবং এই মুহূর্তে চাকরিহারা এবং শিক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। চাকরিহারারা তারা ইতিমধ্যেই তাদের যে দাবি সনদ সেটা তারা নিয়ে এসেছেন, তারা কথা বলবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে সমাধান সূত্র বেরোয় কিনা, চাকরি মিলবে কিভাবে, চাকরি কিভাবে পাওয়া যাবে, এই বিষয়টা ক্লিয়ার হবে কিনা, পরিষ্কার হবে কিনা, সেদিকেই সকলের নজর রয়েছে। আরো একবার চলে যাব সুমনের কাছে। সুমন, এই মুহূর্তে ঠিক কি চলছে বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের যে আলোচনা, তারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে সারছেন। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে 8 জন যোগ্য চাকরিহারা শিক্ষক তারা ইতিমধ্যেই কিন্তু বসে রয়েছেন এবং নিজেদের মধ্যে কথোপকথন চালাচ্ছেন। শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু বিভাগীয় আধিকারিকদের সাথে কথা বলছেন, এবং কথা বলে এসে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, আরেকটা কথা একটুখানি বলো আমাদের, 12 জনকে ঢুকতে না দিলে বৈঠক করবেন এরকম বলা হচ্ছিল, 12 জনের ক্ষেত্রে কি অনুমতি মিলেছে নাকি 8 জনই থাকছেন? 8 জনেই এই বৈঠক শুরু হবে, এবং যেটা তারা বলছেন যে 8 জনের ক্ষেত্রে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 4 জন তারা প্রবেশ করতে পারেন, তার কারণ বিশেষ অনুমতি চাওয়া হয়েছে। সেই 4 জন আসেন কিনা সেদিকে নজর রাখতে হবে, তবে 8 জন আপাতত কনফারেন্স বসে রয়েছেন। বেশ সুমন, বেশ 8 জনের প্রতিনিধি দল, চাকরিহারাদের প্রতিনিধি দল, তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কনফারেন্স রুমে, যেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। পাশাপাশি আমরা দেখাচ্ছি কংগ্রেসের বিক্ষোভ বর্ধমানের ডিআই অফিসের সামনে। জট কাটবে বৈঠকে, এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন। 12 জনই অনুমতি পেয়েছেন এবং তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এবারে দেখো কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে, শেষ পর্যন্ত আরো 4 জনকে অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ মোট সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 12। এই 12 জন চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন শিক্ষা দপ্তরের মন্ত্রী, শিক্ষা সচিব, এবং তোমাকে বলে রাখি মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি তিনিও কিন্তু প্রবেশ করেছেন বিকাশ ভবনে, অর্থাৎ এসএসসির সাথে মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু এই বৈঠকে থাকছে। রামানুজ গাঙ্গুলি তিনি এইমাত্র প্রবেশ করলেন, অর্থাৎ 12 জন চাকরিহারা যোগ্য শিক্ষক, তার সঙ্গে এসএসসি চেয়ারম্যান, তার সঙ্গে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, ল সেলের একজন প্রতিনিধি, তৎসহ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি। কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে। দাবি সনদ নিয়ে এসছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, সেই দাবি তারা পেশ করবেন শিক্ষামন্ত্রীর সামনে। শিক্ষামন্ত্রী তাদের বেশ কিছু প্রস্তাব দেবেন। কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে, এবং শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব বৈঠকে প্রবেশ করলে সেই ছবিও কিন্তু TV9 বাংলা। এই বৈঠকে কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে, তোমার সাথেও কথা হবে সুমন। আপাতত তোমাকে ধন্যবাদ। সরে